ক্লাস 10-এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। সামাজিক ইতিহাস কি অথবা নতুন সামাজিক ইতিহাস কি? অ্যান্সার: সামাজিক ইতিহাস। ইতিহাসে শুধুমাত্র রাজা মহারাজা কিংবা অভিজাতদের কথা লেখা থাকত। বর্তমানে এই ধারার পরিবর্তন এসেছে। এখন সেখানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলের আলোচনা করা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই ধরনের ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? পরিবেশের ইতিহাসের গুরুত্বগুলি হলো: প্রথমত, মানব সভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশের সচেতনা ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, পরিবেশের সংকটজনক পরিস্থিতি, পরিবেশ বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবগত করা। সর্বোপরি, বাসস্থানের উপর পরিবেশের গুরুত্ব আরোপ করা। পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য গবেষক হলেন রাচেল কার্সন, আলফ্রেড ক্যাসবি, ইরফান হাবিব, রামচন্দ্র গুহ প্রভৃতি। সরকারি নথিপত্র বলতে কী বোঝো? সরকারি নথিপত্র পুলিশ সহ বিভিন্ন সরকারি কর্মচারীর, সেনাপতি, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ও সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন চিঠিপত্র, প্রতিবেদন, বিবরণ, সমীক্ষা, নোটিশ প্রভৃতি প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে তথ্যাদি লিখে গেছেন সেই সব সরকারি নথিপত্রের বিবরণ নামে পরিচিত। ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী? ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের প্রধান গুরুত্বগুলি হল: প্রথমত, সংবাদপত্রগুলি উল্লেখিত সমসাময়িক রাজনৈতিক খবরাখবর থেকে সমকালীন রাজনৈতিক ইতিহাস জানা যায়। দ্বিতীয়ত, সংবাদপত্রগুলিতে মুদ্রিত সমসাময়িক সমাজ ও সংস্কৃতির খবরাখবর থেকে সেই সময়ের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। তৃতীয়ত, জনগণের অসন্তোষ, ক্ষোভ, বিদ্রোহ প্রভৃতি বিষয়ও সংবাদপত্র থেকে জানা যায়। চতুর্থত, কোনো ঘটনা সম্পর্কে জনমত কোন দিকে তাও সংবাদপত্র থেকে জানা যায়। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে প্রধান পার্থক্য লেখো। বিষয়: সংবাদপত্র, সাময়িক পত্র বিষয়ের ঘরে প্রকাশিত হওয়ার সময় সাধারণত সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়, কিন্তু সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়। গুরুত্ব: সংবাদপত্র মুদ্রণের রোজকার খবরাখবর গুরুত্ব পায়। সাময়িক পত্র রোজকার খবরাখবরের পরিবর্তে সমকালীন বাছাই করা বিষয় গুরুত্ব পায়। পৃষ্ঠার আকার: সংবাদপত্রের পৃষ্ঠা আকারে বড় হয় এবং সেগুলি বাঁধানো থাকে না। অন্যদিকে সাময়িক পত্রের পৃষ্ঠাগুলো অপেক্ষাকৃত ছোট হয় এবং সাধারণত তা বইয়ের মতো বাঁধাই করা হয়। আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তর: স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কারণ: প্রথমত, স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বিতীয়ত, জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়। তৃতীয়ত, স্থানীয় ইতিহাস থেকে স্থানীয় ছোট ছোট ঘটনার বিবরণ, যা থেকে ওই স্থানের ইতিহাস জানা যায়। চলচ্চিত্রের ইতিহাস চর্চা করেছেন এমন কয়েকজন ব্যক্তির নাম লেখো। ঋত্বিক কুমার ঘটক, সত্যজিৎ রায়, তপন সিংহ, দাদাসাহেব ফালকে,
ফারহানা মিলি, পামকুক, জ্যোতিষ ব্যানার্জি। পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজনের গবেষকের নাম উল্লেখ করো। উত্তর, রাচেল কারসন, ডক্টর ইরফান হাবিব, রামচন্দ্র গুহ, মহেশ রঙ্গরাজন, আলফ্রেড কসবি। স্মৃতিকথা ও আত্মজীবনীও বলতে কী বোঝো? উত্তর, আত্মজীবনী নিজের জীবন ও সেই সংক্রান্ত ঘটনাগুলি যখন কোনো ব্যক্তি নিজে লিপিবদ্ধ করেন তখন সেই লিপিবদ্ধ কাহিনীকে আত্মজীবনী বলা হয়। স্মৃতিকথা যখন কোনো ব্যক্তি অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দীর্ঘদিন পর স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন তখন তা হয়ে ওঠে স্মৃতিকথা। আধুনিক যুগের ইতিহাস চর্চার উপাদানগুলি কী কী? আধুনিক ভারতের ইতিহাস রচনার উল্লেখযোগ্য উপাদানগুলি হল: 1. সরকারি নথিপত্র, 2. আত্মজীবনীয় ও স্মৃতিকথা, 3. চিঠিপত্র, 4. সামরিক পত্র ও সংবাদপত্র প্রভৃতি। ছবির দৃশ্যশিল্প বলতে কী বোঝো? উত্তর, ছবির দৃশ্যশিল্প বলতে মূলত দুই ধরনের ছবিকে বোঝানো হতো। এক ধরনের ছবি হলো শিল্পীর হাতে আঁকা ছবি এবং অন্য ধরনের হলো ক্যামেরায় তোলা আলোকচিত্র বা ফটোগ্রাফি। দৃশ্যশিল্প অর্থাৎ ছবি আঁকা ও ফটোগ্রাফি নিয়ে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য গবেষক: অশোক মিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, কবিতা সিং, গীতা কাপুর, ডক্টর নীলিমা আফরাইন প্রমুখ। ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সমসাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? সম্প্রকাশ পত্রিকায় বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা প্রভৃতির বিরুদ্ধে এবং নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রভৃতির পক্ষে সংবাদ পরিবেশন করা হতো। বড়লাট লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন পাশ করেন। ভারতীয় সংবাদপত্রগুলির ওপর হস্তক্ষেপ করে ব্রিটিশ বিরোধিতার পথ বন্ধ করার উদ্যোগ নেন। তখন এই আইনের দ্বারা সম্প্রকাশ পত্রিকাটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। স্মৃতিকথা অথবা আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? উত্তর, বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। যেমন: 1. আত্মজীবনী থেকে অনেক সময় সমকালীন সময়ের রাজনৈতিক ঘটনাবলীর কথা জানা যায়। 2. আত্মজীবনীতে উল্লেখিত সমকালীন সংস্কৃতি ঐতিহ্য ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা যেতে পারে। 3. আত্মজীবনীতে উল্লেখিত সমকালীন অর্থসামাজিক ঘটনাবলী ও ইতিহাস রচনার ব্যবহৃত হতে পারে যা ইতিহাসের মূল্যবান উপাদান।